আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি এই শীতের সময় শিম, বেগুন এবং আলু দিয়ে মূলা শুটকি দিয়ে রান্না করে দেখাবো। এই শীতের সময় কিন্তু এরকম শুটকি দিয়ে কিন্তু কয়েক রকম সবজি দিয়ে রান্না করলে খুবই অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা। আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে লবণ দিয়ে দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি, কারণ পেঁয়াজটা না হয় পুড়ে যাবে। তারপর হলুদ গুঁড়া দিয়েছি আধা চা চামচ পরিমাণ। সব কিছু আসলে আমি যেহেতু আমার সবজির পরিমাণ অনুযায়ী আমি সব কিছু অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনাদের সবজি অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি মরিচ গুঁড়া দিচ্ছি 2 চা চামচ পরিমাণ, যেহেতু এটা মিষ্টি মরিচ তাই। অনেকেই কিন্তু আবার কাঁচা মরিচ দিয়েও কিন্তু রান্না করে থাকে, কিন্তু আমার কাছে মনে হয় এরকম বেগুন তরকারিটা কিন্তু আপনার শুকনো মরিচের গুঁড়া দিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অনেক ভালোই হয়। তারপরে এখানে আমি টমেটো এবং মলা শুটকি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে আমি ভালোভাবে মলা শুটকিটা কষিয়ে নিব টমেটোর সাথে, মশলার সাথে। কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে, তারপর আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এখানে বেগুন, আলু, শিম। আপনাদের এইভাবে কিন্তু শিম, বেগুন, আলু দিয়ে রান্না করলে শুটকি দিয়ে কিন্তু খেতে অনেক ভালো লাগে। মানে গরম ভাতের সাথে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ সবজি দিয়েও কিছুটা পরিমাণ পানি বের হবে। সে পানিতে আমি ভালোভাবে কষিয়ে নিব। কিন্তু খুবই সিম্পল, কিন্তু খেতে অসাধারণ। তাই একবার হলে এভাবে ট্রাই করবেন। যারা পছন্দ করে না সবজি তারাও কিন্তু খাবেন, এটা এতটাই মজা হয়। আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঝোলের জন্য পানিটা আমি একেবারে দিয়ে দিব, কারণ আমি এখানে আগে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। কষিয়ে এরপরে আমি ঝোলের জন্য পানিটা দিব। দেখুন ঝোলের জন্য পানিটা দিয়ে দিলাম। আমার বেগুন তরকারিটা কিন্তু হয়ে এসেছে। তারপর আমি লাস্টে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ঝোলটা আমি অত বেশি রাখবো না, অল্প পরিমাণ ঝোল রাখবো। কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, কারণ কষানোর সময় দিলে ঝালটা বেশি হয়ে যাবে, তাই আমি এটা লাস্টে দিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই। এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা এই শীতের সময় কিন্তু ধনেপাতা দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই ধনেপাতা এবং টমেটোর পরিমাণটা বেশি দিবেন, তাহলে আপনার তরকারি কিন্তু অনেক টেস্ট হয়। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে